নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। তেজস LCA MK1 থেকে সফলভাবে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র পরীক্ষা করেছে ভারত। ভারতের অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি দেশীয়ভাবে তৈরি অস্ত্র মিসাইলে সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষাটি গতকাল 12 মার্চ 2025 তারিখে উড়িষ্যার চাঁদিপুট উপকূলে সম্পন্ন হয়েছে। তেজস LCA MK1 প্রোটোটাইপ ফাইটার এয়ারক্রাফট থেকে এই পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় অস্ত্র মিসাইলটিকে উড়ন্ত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। মিসাইলটির প্রতিটি সাবসিস্টেম নির্ভুলভাবে কাজ করেছে এবং সব মিশন প্যারামিটার ও লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। জেনে নেওয়া যাক অস্ত্র মিসাইলের বিশেষত্ব। পরিসর 100 কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। উন্নত গাইডেন্স ও নেভিগেশন। অত্যাধুনিক গাইডেন্স ও নেভিগেশন ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত অস্ত্র মিসাইল ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে এবং যুদ্ধের প্রস্তুতির জন্য ব্যবহৃত হচ্ছে। এই সফল পরীক্ষা তেজস LCA MK1 এর উন্নত সংস্করণ LCA MK1 এর সঙ্গে অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সাফল্য অর্জনের পিছনে কাজ করেছেন ADA, DRDO, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, CEMILAC, DGAQA, ভারতীয় বিমান বাহিনী এবং পরীক্ষার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ দল। এখন এই মিসাইলের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য আরও কয়েকটি পরীক্ষা পরিকল্পিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য DRDO, IAF, ADA, HAL এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। DRDO চেয়ারম্যান ডাক্তার সমীর V. কামাত বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করেছেন। এটি ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তেজসের অস্ত্র পরীক্ষার এই সফলতা ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দেবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।